হ্যালো, আমি অর্পিতা। চলো তোমাদের সাথে আমার সারাদিনের একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার। সেদিন ছিল গণেশ পুজো আর সকালে সমস্ত কাজকর্ম করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমাদের বাড়ির ছোট্ট গনুকে পুজো করতে। পুজো শেষ করে মাংস আর ভাত দিয়ে দুপুরের লাঞ্চটা সারলাম। খাওয়া দাওয়ার পরে বিকালবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে। আর রাতের রান্নার দায়িত্বটা যেহেতু আমারই, তাই সন্ধেবেলা আবার পুজো সেরে চলে এসেছি সোজা রান্না। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে ইলিশ। তার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে কিছুটা সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা আর রসুন ফোড়ন দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। এরপর অল্প করে নুন আর চিনি, নামানোর আগে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু। আর এদিকে সর্ষের ইলিশের জন্য আমি আগে থেকে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, তার মধ্যে দিয়েছি জল যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর ভেজে রাখা মাছগুলোকে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা আমি ছেঁকে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল সর্ষে ইলিশ। কোনটা কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দুটো রান্নাই কিন্তু দারুণ খেতে হয়েছিল। রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়ে গেছি রেডি, কারণ দুজনে মিলে একটু বেরোবো। বাড়ি থেকে বেরিয়ে বাজারের সমস্ত কাজগুলো করে প্রথমে চলে এসেছি মিষ্টির দোকানে। সেখান থেকে মিষ্টি নিয়ে সোজা চলে এসেছি আমাদের পাশের বাড়িতে গণেশ পুজো উপলক্ষে নিমন্ত্রণ ছিল। আর বাড়ি ফেরার পথে দেখে নিলাম অনেকগুলো ঠাকুর। তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, টাটা।